নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে রেশন কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার। দেশজুড়ে ভুয়ো ও অবৈধ রেশন কার্ড শনাক্ত করতে শুরু হয়েছে ব্যাপক ভেরিফিকেশন বা যাচাইকরণ অভিযান। সরকারের মূল লক্ষ্য হল যারা সত্যি আর্থিকভাবে দুর্বল এবং সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, শুধুমাত্র তারাই যেন বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী পান। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমে জেনে নিই দীর্ঘদিন ধরে কি অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে বহু সচ্ছল ও আর্থিকভাবে সক্ষম পরিবারও অন্তোদয় অন্ন যোজনা AAY, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড SPHH এবং প্রায়োরিটি হাউসহোল্ড PHH রেশন কার্ড ব্যবহার করছেন। ফলে প্রকৃত দরিদ্র মানুষরা অনেক ক্ষেত্রে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার সেই সমস্ত অসঙ্গতি দূর করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে শুরু হয়েছে কড়া তদন্ত ও রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া। এরপর রয়েছে দেশজুড়ে সন্দেহের তালিকায় প্রায় 6 কোটি রেশন কার্ড। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে মোট প্রায় 6 কোটি রেশন কার্ডকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি কার্ডের তথ্য পুনরায় যাচাই করতে। যদি দেখা যায় কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি রেশন সুবিধা নিচ্ছেন, তাহলে সেই কার্ড অবিলম্বে বাতিল করতে হবে। বিভিন্ন রাজ্যে সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা ইতিমধ্যেই প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী কয়েকটি রাজ্যের অবস্থা দেখে নিন। রাজ্যের নাম এবং সন্দেহজনক রেশন কার্ডের সংখ্যা। মহারাষ্ট্র প্রায় 1 কোটি, রাজস্থান 75 লক্ষ, গুজরাট 55 লক্ষ, উত্তরপ্রদেশ 54 লক্ষ, অন্ধ্রপ্রদেশ 38 লক্ষ, আসাম 36 লক্ষ, হরিয়ানা 32 লক্ষ এবং পশ্চিমবঙ্গ 17,29,000। অন্যান্য বড় রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে সংখ্যাটা তুলনামূলকভাবে কম হলেও এখানেও ব্যাপকভাবে যাচাইকরণ চালানো হচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 3 লক্ষেরও বেশি রেশন কার্ড। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে দ্রুতগতিতে চলছে EKYC এবং আধার ভেরিফিকেশন প্রক্রিয়া। বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় পশ্চিমবঙ্গে প্রায় 6 কোটি 2 লক্ষ রেশন গ্রাহক রয়েছেন। এর মধ্যে 17,29,000 রেশন কার্ডকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই যাচাইকরণের পর প্রায় 3,59,000 রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে তদন্তে 1,87,000 কার্ড সম্পূর্ণ বৈধ বলে প্রমাণিত হয়েছে। খাদ্য দপ্তরের দাবি, এখনও পর্যন্ত প্রায় 32% ভেরিফিকেশনের কাজ শেষ হয়েছে এবং খুব শীঘ্রই বাকি কাজও সম্পন্ন করা হবে। এবার জেনে নিন কারা হারাচ্ছেন রেশন কার্ড। ভেরিফিকেশনের সময় প্রশাসন মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখছে। 1. রেশন কার্ডধারীর প্রকৃত আর্থিক অবস্থা। 2. পরিবারের আয় ও সম্পত্তির পরিমাণ। 3. সরকারি নিয়ম অনুযায়ী তিনি আদৌ AAY, SPHH বা PHH ক্যাটাগরির অন্তর্ভুক্ত কিনা। 4. একই পরিবারের একাধিক কার্ড রয়েছে কিনা। 5. মৃত ব্যক্তির নামে কার্ড এখনও সক্রিয় আছে কিনা। যদি কোনো পরিবার আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও দরিদ্র শ্রেণীর রেশন সুবিধা নিয়ে থাকে, তাহলে তাদের কার্ড বাতিল করে জেনারেল ক্যাটাগরিতে স্থানান্তর করা হতে পারে। সরকারের মতে এর ফলে প্রকৃত দরিদ্র মানুষদের অধিকার সুরক্ষিত হবে এবং সরকারি খাদ্য ভর্তুকির অপব্যবহার অনেকটাই কমবে। এবার জেনে নিন EKYC এবং আধার লিঙ্ক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে রেশন কার্ড সচল রাখতে আধার লিঙ্ক এবং EKYC প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যাঁরা এখনও বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করেননি, তাঁদের কার্ডও সন্দেহের তালিকায় চলে যাচ্ছে। তাই সরকার বারবার সাধারণ মানুষকে সতর্ক করছে যত দ্রুত সম্ভব রেশন কার্ডের তথ্য আপডেট করতে হবে। এবার জেনে নিন আপনার করণীয় কি। যাঁদের কাছে বৈধ রেশন কার্ড রয়েছে এবং যারা প্রকৃতভাবে সরকারি সুবিধার যোগ্য, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে ভবিষ্যতে সমস্যা এড়াতে নিচের কাজগুলি দ্রুত সম্পন্ন করা জরুরি। 1. আধার কার্ড লিঙ্ক করুন। রেশন কার্ডের সঙ্গে আধার রিডাক্টেড যুক্ত আছে কিনা তা নিশ্চিত করুন। 2. EKYC সম্পন্ন করুন।
নিকটবর্তী রেশন ডিলারের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি সম্পন্ন করুন। ৩. স্ট্যাটাস চেক করুন। আপনার রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা তা নিয়মিত চেক করুন। স্থানীয় রেশন দোকান বা পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই স্ট্যাটাস দেখা যাবে। ৪. ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধন করুন। পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকলে তা দ্রুত আপডেট করুন। এবার জেনে নিন সরকারের এই পদক্ষেপে কী পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে এই ভেরিফিকেশন অভিযান সফল হলে রেশন ব্যবস্থায় দুর্নীতি অনেকটাই কমবে। ভুয়ো ও অযোগ্য কার্ড বাতিল হওয়ার ফলে প্রকৃত দরিদ্র মানুষদের কাছে সঠিক সময়ে খাদ্যশস্য পৌঁছে দেওয়া আরও সহজ হবে। এছাড়া সরকারের খাদ্য ভর্তুকির অর্থ সঠিকভাবে ব্যবহার হবে এবং স্বচ্ছ ডিজিটাল রেশন ব্যবস্থা গড়ে তোলার পথ আরও মজবুত হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।